কয়েকদিন আগে আমি অনেক ইন্টারেস্টিং কিছু জিনিস ট্রাই করছিলাম, যেমন হচ্ছে ইলিশ মাছের শুটকি ভর্তা, যেটা আমি লাইফে এই পর্যন্ত খাইনি। শুধু এইটাই না, এই টাইপের আরো অনেক উইয়ার্ড কিছু আইটেম ছিল। সেই সাথে এমন একটা চা খাইছিলাম যেটা তো আমার লিটারালি চাবাই চাবাই খাইতে হয়েছে। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা গত কিছুদিন আগে আমি গেছিলাম ঢাকা থেকে চট্টগ্রামের কিছু খাবার এক্সপ্লোর করার জন্য। তার মধ্যে অন্যতম ছিল মেজজান, আর মেজজানের পাশাপাশি আমি কিছু স্ট্রিট ফুডও খাই দেখবো, এরকমই চিন্তা ভাবনা ছিল। সো আপাতত আমরা চট্টগ্রামের কাছে বৈদেশী মানুষ, এজন্য আমরা জানি না চট্টগ্রামের কোন জায়গায় অ্যাকচুয়ালি মেজজানটা পাওয়া যায়, যেটা অনেক ভালো হবে। টুকটাক ঘাটাঘাটি করার পর আমরা বারকোডের মেজজান হাই লায়ন থেকে খাই, এন্ড এটার ফুল ভিডিও ফেসবুক পেজে দেওয়া আছে। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হই চট্টগ্রাম স্টেডিয়ামের উদ্দেশ্যে, এন্ড ওইখান থেকে আমরা ওই উইয়ার্ড কিছু জিনিসপত্র খাবো। সঠিক বলেছেন। তো এই সঠিক কথা বলতে বলতে একটা সিএনজি নিয়ে ফ্লাইওভারের উপর দিয়ে সাই করে চলে আসি হচ্ছে স্টেডিয়ামের পাশে। এই জায়গার নাম হচ্ছে কাজীর দেউরি আউটার স্টেডিয়াম, নাম তো শোনাই হোগা। এন্ড এই ইমন মামার কাছ থেকে হচ্ছে চা খাওয়ার ধান্দা করি, এন্ড এইটা হচ্ছে তার মেনু কার্ড বাসের উপরে ঝোলাই দিছে। মামার চা বানানোর স্টাইল অস্থির রকমের জোস। আমরা নিছিলাম হচ্ছে গিয়ে আদা লেবু চা, যেটার দাম ছিল 10 টাকা। উনি হচ্ছে হরলিক্স চা বানাচ্ছিল, এটা হচ্ছে পাশের অর্ডার ছিল। যাই হোক, আমাদেরটা বানানো শুরু করলো এন্ড তারপরে দিয়ে দিল। দেখেন দেওয়ার স্টাইলটাও কত জোস দেখছেন। কিন্তু কথা হচ্ছে চাইছি হচ্ছে আদা লেবু চা, এর মধ্যে এত পরিমাণে কালো জিরা আর এত পরিমাণে কি কি মশলা যেন দিছে। লিটারালি ভাই চা চুমুক দেওয়ার পর মুখের মধ্যে এতগুলা করে কালো জিরা ঢুকে যাচ্ছিল, মনে হচ্ছিল চা যেন চাবাই খাইতেছি। সাথে সাদা তিল তো ফ্রি ছিল, একদম ভরপুর দিছে, ভরপুর। এনিওয়ে ওনার চা কিন্তু খারাপ না, বেশ ভালোই লাগছে। আমরা টাকা দিয়ে চলে আসি হচ্ছে অ্যাপোলো শপিং সেন্টারের মোড়ের দিকে। এইখানেই তো ভাই মেইন কাহিনী, বিক্রি করতেছিল হচ্ছে গিয়ে চিতই পিঠা। কিন্তু চিতই পিঠার সাথে আপনি লাইফে যত রকমের ভর্তা দেখছেন তার অর্ধেক রকমের ভর্তা মনে হয় এইখানেই আছে। লিটারালি রুই মাছের ভর্তা থেকে শুরু করে টাকি মাছের ভর্তা, পুঁটি মাছের ভর্তা, ছুরি মাছের শুটকি ভর্তা, ইলিশ মাছের শুটকি ভর্তা, ছুরি মাছের ভর্তা, কি নাই এখানে সব পাবেন, সব। তবা করে একটা চিতই পিঠা নিয়ে নেই, ভাবলাম যে খেয়ে দেখি কোন শুটকি কেমন লাগে। এরপর দেখি ভাই চিতই পিঠা নেওয়ার সিরিয়াল দেওয়া লাগে, পাচ্ছি না বলা চলে। এদিকে বানানো দেখতেছি দাঁড়ায় দাঁড়ায়। আর একটা মজার ব্যাপার হয়েছে, এই চিতই পিঠার দাম মাত্র 10 টাকা। আর এই 10 টাকা দিয়ে যদি আপনি একটা চিতই পিঠা কিনেন, আর ওই চিতই পিঠা দিয়ে আপনি যত ইচ্ছা তত ভর্তা খাইতে পারেন একদম ফ্রিতে। মানে কাইন্ড অফ 10 টাকা দিয়ে বুফে খাইতে চলে আসছে। বিষয়টা অসাম না? তো যাই হোক, এরপরে হচ্ছে একটা পিঠা পাইলাম। আমি পিঠাটা হাতে পাওয়ার পরে হচ্ছে সর্বপ্রথম ইলিশ মাছের ভর্তাটা নিছি, যেটার কারণে আমার এটা খাওয়া। এরপর ভর্তাটা নিয়ে আমি জাস্ট পিঠার সাথে মাখায় নিয়ে খাইলাম। এরপর জাস্ট আমার মুখের থেকে একটাই কথা বাইরেছে যে OMG, কি অমাইক জঘন্য টেস্ট ভাই। রীতিমতো পেটের মধ্যে থেকে বের হয়ে আসতেছিল একেবারে ওয়াক থু, কি জঘন্য টেস্ট ভাই। এইটা নাকি ইলিশ মাছ, ইলিশ মাছের পুরো মায়ের বাপ করে দিছে ভাই। এরপর জাস্ট ভাবতেছিলাম যে 10 টাকায় আর কি আশা করব, অন্য কিছু একটু ট্রাই করে দেখি। অন্য কিছু নিলাম ভাই। আমি যতগুলো ভর্তা নিছি, লইট্টে শুটকি ভর্তা বলেন, পুঁটি মাছের ভর্তা বলেন, রুই মাছের ভর্তা বলেন, সবগুলো একদম জঘন্য, একই রকমের টেস্ট। খাওয়ার যোগ্য শুধুমাত্র এই সরিষা ভর্তাটা, এটা মোটামুটি ভালো লাগছিল ভর্তার মধ্যে। আর পিঠা খাওয়ার জন্য আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে ঝোলা গুড়। এটা দিয়ে মোটামুটি খাওয়া যায় টোটাল জিনিস। চট্টগ্রামবাসীকে ওপেন চ্যালেঞ্জ, পারলে যদি বুকে সাহস থাকে, বুকে পাড়া থাকে, এখান থেকে ইলিশ মাছের শুটকির ভর্তা যেন খাওয়া যায়।